নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ফুলকপি দিয়ে রুই মাছ পোস্ত। ফুলকপি দিয়ে রুই মাছ পোস্তর জন্য এই যে ফুলকপিটা আমি কেটে নিয়েছি। এর আগে আমি ফুলকপি কাটা দেখিয়েছি, ওই জন্য কাটা দেখায়নি, কেটে নিয়েছি। আর এই যে 1 কেজি রুই মাছ নিয়ে নিয়েছি, টাটকা পুকুরের মাছ, এটাও আমি কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, 1 কেজি মাছ। আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, পোস্ত, সর্ষে আর সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার জন্য। আমার নুন হলুদ মাখাতে মাখাতে কড়াইটা গরম হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমার কড়াইও গরম হয়ে গেছে। এবার কড়াই আমি দিয়ে দেবো সর্ষের তেল। সোয়েটার খুলিস নি কেন? তেলটা একটু গরম হোক। ওই যে তোমাকে দিতে পারবি না, একটুখানি দিয়ে দিলি কেন? এই দেখুন বন্ধুরা, তেল একদম গরম হয়ে গেছে, লাল হয়ে। এবার আমি মাছ ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছ ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা আমি দিয়ে দেবো অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো ফুলকপিটা। ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বা দেবো, ওর জন্য লঙ্কার গুঁড়ো কম দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। এইবার আমি দিয়ে দেবো একটু সর্ষে বাটা। সর্ষেটার সঙ্গে পেঁয়াজ টমেটো একটু মিশিয়ে নেবো। দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো। এবার আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে সর্ষের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে আমি তাহলে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে আমি এরকম একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এরকম কষিয়ে নিয়েছি। এই দেখুন ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ফুলকপি পুরো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পোস্ত বাটা। এই যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটা ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এই ঝোলটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ফুলকপি ফুটে উঠেছে। এবার আমি মাছ দিয়ে দেবো ভেজে রাখা। আর দিয়ে দেবো এই যে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে 2 মিনিট আমি এর সঙ্গে ফুটিয়ে। এই দেখুন বন্ধুরা, 2 মিনিট
মাছের সঙ্গে ফুলকপি ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, একটু পোস্ত বা সর্ষের জিনিসে একটু সর্ষের তেল দিলে ভালোই লাগে। এইবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, এটা আরও সুন্দর হবে টেস্ট খেতে, আর দেখতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে। আমার ফুলকপি দিয়ে মাছ পোস্ত হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি থালায় নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে রুই মাছ পোস্ত ফুলকপি দিয়ে, দারুণ হয়েছে। আমি যেভাবে ফুলকপি দিয়ে রুই মাছ পোস্ত করেছি, আপনারা যে কোনো মাছই করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।